সাবধানে থাকিস, সাবধানে থাকিস। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আর দেখো বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি। বিকেল না, এখন 6:30 বাজে, সন্ধ্যা। বোন চা রেডি করে আমি বোন মা নিয়ে খেতে বসেছি। আর ওদের ঘরে দিয়ে দেওয়া হয়েছে চা। হাজব্যান্ডকে তো লাল চা খায়, বাবাকে ওপরে চা দিয়ে আসা হয়েছে। আজকে সারা দিনটা বেশ ভালো কাটলো। আবার ওই বাড়ি থেকে ফোনও এসেছিলো, একটু পরে ও বাড়িতে মাদার্স ডে সেলিব্রেশন হবে, সেখানে যেতে হবে। আজকে তো দোকানটা খুলিনি, কারণ সারাদিন একটুখানি সবাই এসেছিলো তো, তাই। আর বলতে বলতেই দেখো এ বাড়িতে চলে এসেছি। আর ওদিকে বোনও চলে গেছে, কারণ ওদের আবার একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানে অ্যাটেন্ড করবে। তাই হচ্ছে আমার ছোট কাকিমা, তার ছোট বোন তো কালকে চলে যাবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ও CISF-এ চাকরি করে, আর এখন তো ওখানে সব ছুটির বাতিল হয়ে যাচ্ছে, তাই জন্য আগামীকালই ওকে চাকরিতে জয়েন করতে হবে। তা মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে, কিছু কষ্ট কিছু ভালো লাগা এর মধ্যে দিয়েই মাতৃদিবসটা পালন করা হচ্ছে। আর আমার এই কাকিমাও কিন্তু ক্যান্সার পেশেন্ট। তা একটা সময় না কাকিমার আমি বন্ধুর মতো ছিলাম, যখন ছোটো কাকাও আর্মিতে চাকরি করতেন। তা উনি যখন বাইরে থাকতেন, তা সেই সময় কাকিমাকে বেশিরভাগ সঙ্গটা আমি দিতাম। আর এই দেখো সব ভাই বোনেদের নিয়ে একটু হাসি মজা আনন্দ, একটু ফটোশ্যুট, সব কিছুর মধ্যে দিয়ে সন্ধ্যেটা বেশ ভালোই কাটছে। তবে আমরা সন্ধ্যেবেলা একটু ঠিক করেছিলাম যে জুডিওতে যাবো, আর ওখানে ওই দিকেই মানে আমাদের এই বাড়ির কাছাকাছি স্মার্ট বাজার হয়েছে, তো একটুখানি যাবো, কিন্তু সেই প্ল্যানটা বাতিল করলাম। কারণ এই ভালো লাগাগুলো তো সবসময় ফিরে পাবো না, বোন তো আবার চলে যাবে, ওকে তো আর সবসময় কাছে পাওয়া যাবে না। সুতরাং এই দিকটাতেই সময় দেওয়া যাক। আসলে যা কিছু পরিকল্পনা আমরা করি সবসময় ভেবেচিন্তেই তো করা উচিত, কোনটা আগে করলে ভালো হয়, কোনটা পরের জন্য রেখে দেওয়া যায়। তা সেই সব ভাবনা চিন্তা করেই আমরা করি। আর কাকিমা দেখো আমার কাছে চলে এসছে। তা বন্ধুরা আমার পরিচয় করে নাও, এটা আমার কাকিমা খুব মানসিক জোর, এনাকে দেখেও তোমরা ইন্সপায়ার হতে পারবে। এত মানসিক জোর যে বলার কথা নয়। দুদিন আগে উনি হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু এসেই যেহেতু মেয়ে আসবে পরের দিন আবার বাজারে চলে গেছিলেন বাজার করতে, কারণ কাকা ছিল না, কাকা ডিউটিতে ছিলেন। তা এই মানসিক জোরকে দেখে আমিও অনুপ্রাণিত হই, আমিও নিজেকে নতুনভাবে প্রকাশিত করতে থাকি প্রতিনিয়ত। আর এই দেখো মাদার্স ডের এই যে মায়ের যে অবয়বটা কি সুন্দর, এটা নিয়ে খুব টানাটানি হচ্ছিল। তারই মাঝে না আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করে ফেলেছিলাম আমার ভাইজিকে নিয়ে। দেখো একটা নাচের অনুষ্ঠানের মতো ও নাচ করতে খুব ইচ্ছা প্রকাশ করছিল। আমরা বললাম নে তোর নাচ আমরা দেখব, তাই নাচই করছে। তা সেরকমভাবে মোবাইলে আওয়াজটা খুবই আস্তে আসছিল, তার মধ্যে দিয়ে ও নাচ করলো। আর আমরা সেটাকে খুব উপভোগ করলাম। বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলোকে উপভোগ করলে ওরাও তো খানিকটা অনুপ্রাণিত হয় সেই কাজটা করার দিকে। ওদিকে ওর মা ওকে নাচের স্টেপগুলোকে দেখিয়ে দিচ্ছে, আর আমরাও খুব আগ্রহ সহকারে দেখছিলাম। আর আমি তো ভিডিও করছিলামই, কারণ বন্ধুদের সবার সাথে তো আমার পরিবারকে পরিচিত করাতে হবে। আর তার সাথে সাথে একটু কেক টেক খাওয়া দাওয়া, এর মধ্যে দিয়েই সময়টা বেশ ভালো কেটে গেল। আর তার সাথে সাথেই বোনকে বলা যে তুই কালকে চলে যাবি, যা হয় আর কি, সেই সব কথাবার্তাই সব হচ্ছিল। আর বলতে বলতেই সেই সময় চলে এসছে, সকাল হয়ে গেছে, এখন 11টা বাজে, দুপুর 2টোর ফ্লাইট। তাই একটু আগেই বেরিয়ে পড়তে হবে, কারণ এই জিনিসগুলোকে আবার তো ওজন করাতে হবে, কারণ ওয়েট হয়ে গেলে মুশকিল আছে। তা কাকাই যাচ্ছে সাথে করে। আর এই গরমে কাউকে যেতে বারণ করাই হলো, যে এতজন লোক গিয়ে আর কি হবে, তাই কাকাই যাচ্ছে। আর আমরা একটু সামনেটা এগিয়ে দিতে যাব। তবে অনেকক্ষণ আগে গাড়ি বুক করা হয়েছে, একবার তো হলো, কিন্তু আবার সেটা ক্যান্সেল হয়ে গেল। এই গাড়ি পাওয়া নিয়ে খুব মুশকিল হয়। এর মধ্যেই সবাইকে
নমস্কার করে বিদায় জানিয়ে ও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব খারাপ লাগছিল সময়টা, কিন্তু মনটা না আমাদের আগের বারের তুলনায় অনেক শক্ত হয়ে গেছে। প্রথম যখন ও গেছিলো তখন খুব কান্নাকাটি হয়েছিল বাড়ির মধ্যে, কিন্তু এখন ও যেমন মানসিক জোর ফিরে পেয়েছে, আমরাও নিজের মনকে তৈরি করে নিয়েছি। আর একটুখানি হৃদয়কে বিনিময় করা, একটু কাছে টেনে নেওয়া, একটু ভালো লাগা, একটু দুঃখ, একটু যন্ত্রণা, একটু বেদনা, এই সব কিছুর মধ্যে দিয়েই আবার ওর জন্য খুব গর্ব অনুভব করি। আর দেখো রাস্তার মুখটাতে আমরা এসে দাঁড়িয়ে আছি, গাড়ি এখনও আসেনি, চেষ্টা করা হচ্ছে পরপর, কিন্তু আসছে না। আর এই ভাইজি একদম ভিডিও করতে একদম তুখোড়, ও যখনই আমি ফোন অন করব ওই দিকেই তাকিয়ে থাকবে। আর ওই রাস্তার ওই ফুটে ওরা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে গাড়ির জন্য, আর আমরা এই ফুটে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আসে গাড়ি। আর রাস্তায় এত রোদ কি বলবো, মানে গায়ে যেন ফোস্কা পড়ছে, একদম হলকানি, মানে সেই লু বইছে বলতে পারো, লু বওয়ার মতো নয়, লু বইছে, মানে একটুখানি বেরিয়েই মানে সেটা খুব অনুভব করতে পেরেছি। কিন্তু কাজে প্রয়োজনে মানুষকে তো বাইরে বেরোতেই হবে, সবাই বেরোচ্ছে বাইরে, কেউ তো আর ঘরে বসে নেই। যার ঘরে বসে থাকলে চলে যাবে সে বসে থাকছে, বাদবাকি তো সবাই যে যার নিত্য দিনের কাজে বেরিয়েই পড়ছে। আর এদিকে গাড়িও চলে এসছে, তো আবার মনটা আর একটু খারাপ হয়ে গেল যে গাড়িটা চলে এসছে, তার মধ্যে দিয়ে লাগেজগুলো তুলে দেওয়া হচ্ছে। দেখো একদম সেই সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়েছে, এবার চলে যাওয়ার পালা, বারবার ধরে সাবধান করছে। আর এই যে দেখছো মাকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা কত কষ্টের, আমারও গলাটা ভারী হয়ে আসছে। আর এই পাশের সব কাকা, আশেপাশের সবাই দেখো ওকে আশীর্বাদ করছে যে একটা ছোট মেয়ে শুধুমাত্র দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করে দুদিনের ছুটি কাটিয়ে আবার চলে যাচ্ছে দেশের কাজে। এর সাথে সাথেই হাজব্যান্ডের একটু জন্মদিন ছিল, একটু 5 রকম রান্না করে দিয়েছিলাম। দেখো জন্মদিনে কোনো জামা টামা পরেনি, এত গরম, খালি গায়ে খেতে বসে গেছে। আর ওদিকে বোনের হাজব্যান্ড আছে, তাই বাড়ির মধ্যেই টুকটাক রান্না বান্না করে দিয়েছিলাম আর কি। আর ওই ভাইয়ের মেয়ে আবৃত্তি করেছিল, তা সেটা আমি একটুখানি এই ভিডিওর সাথেই অ্যাড করে দেবো। আর তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে 5 বছর বয়সে ওর আবৃত্তি তোমাদের কেমন লাগছে, তাহলে আমি ওকে বলবো, তাহলে ও আরও সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আজকের মতো টাটা। সারাদিন ঝড়ঝড় থরথর কাঁপে পাতাপত্র, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে। তারপরে যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মন যেই ভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। নমস্কার। হাততালি।